একটা কথা চলে আসছে অনেকদিন থেকেই। বারমুডা অঞ্চলে নাকি জাহাজ, নৌকা বা আকাশপথে যাওয়ার সময় উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। খোঁজ খবর নাকি আর পাওয়া যায় না। এই বারমুডা রহস্যের ব্যাপারটা কি আসলে? বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল। এর এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তে রিকোর সান জুয়ান। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর ৫টি টিভিএম অ্যাডভেঞ্চার উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। সেই থেকে বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য কথাটার চল। এরপরেও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে। তবে নির্ভরযোগ্য উৎসগুলো বলে এর মধ্যে কোনো রহস্যই নেই। কিছু দুর্ঘটনা ঘটেছে বটে, ওগুলো নিছক দুর্ঘটনাই। ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে। উড়োজাহাজের যাতায়াতও খুব বেশি। এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। সেটা অচিন্তনীয় হলে অনেকেই তার মধ্যে রহস্য খোঁজেন। আসলে এর মধ্যে সত্যিকার অর্থে কোনো রহস্যের কিছুই নেই। ওই অঞ্চলে কম্পাস কাঁটা চুম্বকীয় উত্তর মেরু নির্দেশ করে, যা ভৌগোলিক উত্তর মেরু থেকে প্রায় ১১০০ মাইল দূরে। ক্যারিবীয় অঞ্চলে এই পার্থক্য কম্পাস কাঁটায় প্রায় ২০০ ডিগ্রি। জাহাজ বা অ্যারোপ্লেন চালানোর সময় এই পার্থক্য হিসাবে রাখা হয়। যদি কোনো কারণে ভুল হয় তাহলে নানা বিভ্রাট লাগতে পারে। তাছাড়া ওই এলাকায় উপসাগরীয় স্রোতধারার প্রবল ঢেউয়ের উপদ্রব বেশি। আছে টর্নেডোর ঝড়ঝাপটাও। এই সবকিছুর পাল্লায় পড়লে আকস্মিক দুর্ঘটনার প্রকোপ একটু বেশি মনে হতেই পারে। তাই মনে হয় ওই এলাকাটাই রহস্যজনক বিপদের একটি আখড়া। কিন্তু বিশেষজ্ঞরা বলেন ওসব কথার কোনো ভিত্তি নেই। যদি তাই হতো তাহলে ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজ উড়োজাহাজের বীমার হার অন্যান্য এলাকার চেয়ে বেশি হতো। অথচ সেখানে বাড়তি বীমা তো আরোপ করা হয় না। বীমা কোম্পানিগুলো যা হিসেবেই, তাতে ওরা রহস্যের সন্ধান পেলে বীমার হার অবশ্যই বাড়িয়ে ধরত। আসল কথা হলো পত্রপত্রিকা ও অন্যান্য গণমাধ্যম স্বভাবতই ষড়যন্ত্র তত্ত্বে বেশি আগ্রহী। একটু গন্ধ পেলেই তা ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। গাদা গাদা রহস্য পন্যাসও বেরিয়েছে, কিন্তু এসবের পেছনে আসলে কোনো সত্যতা নেই, রহস্যের কিছু নেই। সর্বপ্রথম ৫ ডিসেম্বর ১৯৪৫ সালে আমেরিকার ৫টি যুদ্ধ বিমান ১৪ জন সহ মিলিয়ে যায় এই ট্রায়াঙ্গেলে। সর্বশেষ তথ্য মতে খবর এসেছিল, বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে পড়ে, তারা বলেছিল তাদের সামনে খুবই ধোঁয়া, তারা কিছুই দেখতে পাচ্ছে না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও। এই ঘটনার পর একদল অনুসন্ধান দল সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ১৯৪৭, ১৯৪৮, ১৯৪৯, ১৯৬২, ১৯৬৫, ২০০৫, ২০০৭ এবং ২০১৭ সালে ঘটে আরও বিমান দুর্ঘটনা। ১৮০০ সালে ঘটে প্রথম জাহাজ দুর্ঘটনা, যেখানে প্রাণ হারায় ৯০ জনের মতো যাত্রী। এছাড়া ১৮১৪, ১৮২৪, ১৮৪০, ১৯১৮, ১৯২১, ১৯২৫, ১৯৪১, ১৯৬৩ এবং ২০১৫ সালে অসংখ্য প্রাণহানি ঘটে এই ট্রায়াঙ্গেলে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে আজ অব্দি প্রায় ১,০০০ জনের মতো বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝে প্রাণ হারিয়েছেন, যা গড়ে প্রতি বছরে ১০ জনের সমান। সর্বপ্রথম এই ট্রায়াঙ্গেল সম্পর্কে একটি বই রচনা করেন লেখক ভিনসেন্ট এইচ গাদিস ১৯৬৫ সালে। বইটির নাম ইনভিজিবল হরিজন, ট্রু মিস্টারিজ অব দ্য সি, ১৯৬৫। এই বইয়ে তিনি ৯টি রহস্যে ঘেরা ঘটনার কথা বর্ণনা করেছেন। আজ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যকে ঘিরে ২টো ইংরেজি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। একটি হলো লস্ট ইন দ্য বারমুডা ট্রায়াঙ্গেল ১৯৯৮ এবং আরেকটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল, বারমুডা টেন্টাকেল 2014। যদিও আজ অব্দি অনেক গবেষণা হয়েছে এই ট্রায়াঙ্গেল সম্পর্কে, তারপরও সম্প্রতি একদল বিজ্ঞানীদের থেকে উঠে এসেছে বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য। তারা বর্ণনা করেছেন যে সমুদ্রের এই জায়গায় ষড়যন্ত্র মেঘ অর্থাৎ হেক্সাগোনাল ক্লাউডের কারণে এক বায়ু গোলার সৃষ্টি হয়, যার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার ছড়িয়ে যায়, যার কারণে আশেপাশের সবকিছুই বিশাল ঢেউ সহ্য করতে না পেরে মিলিয়ে যায় আটলান্টিক সমুদ্রের বারমুডা ট্রায়াঙ্গেলের অতল গহ্বরে। এই গবেষণাটিকে আজ পর্যন্ত সমস্ত গবেষণার ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে। আশা করা যায় সামনে নতুন কিছু কংক্রিট গবেষণার মাধ্যমে বের হয়ে আসবে নতুন আরো অজানা রহস্য, যার ফলশ্রুতিতে বাঁচানো যাবে অসংখ্য নিরীহ প্রাণ।